53 বছর লাগাইয়া এই খেলাটায় খেলছো, যারারে লইয়া খেলছো এই প্রজন্ম বিদায় হয়ে গেছে, এখন নতুন প্রজন্ম দাঁড়িয়ে গেছে যারা আমার আবু সাইদের মতো সেটা টান করে বন্ধুকের সামনে দাঁড়াতে পারে, ঠিক কিনা বলো? সুতরাং ওই দিন আর নাই, এখন মন 900 দিয়ে বুঝ দিয়া লাইবা এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা কও? এখন রাজনীতি হবে প্র্যাকটিসিং মুসলিম যারা, তারাই রাজনীতি করতে পারবা। ওই কথা কইবা একরকম, ঘরে গিয়ে আরেক রকম। এই দিন অনেক আগে শেষ, এই দিন আর ফিরাইতো না, এই চিন্তা করে লাভ নাই। সুন্দর সুন্দর বক্তৃতা দিবা, চরিত্র হলো শয়তানের চাইতে খারাপ, ওই দিন হবে না। বাহির ভিতর যাদের এক থাকবে তারাই রাজনীতি করবে, ঠিক কিনা? কথা হবে একরকম, কাজ করবা আরেক রকম। মঞ্চের ভিতরে আইলে কি সুন্দর সুন্দর কথা কয়, মদিনার সনদনে এই দেশ চালাইব, শয়তানের হেডকোয়ার্টার। কষ্ট হইতে আছে? জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আজকে আমরা ইনশাআল্লাহ একেবারে ওপেন হার্ট সার্জারি হবে, ব্লক টলক যা আছে এমন জোরে রক্ত ছুটবো, বলক মলক লইয়া ছুটবো, আল্লাহ ঠিক রে। আমরা কোরআনের কথা কম, কার বিপক্ষে গেল এটা দেখার সময় নাই। এই গত সময়টাতে এলাইকে তো গজবে ধরছে, কোরআনের আলোচনা করার সময় এই বাংলাদেশের আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে আলেম ওলামাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে বেজ্জতি করা হয়েছে, ঠিক কিনা বলো? ওই মসজিদের মিম্বার গুলো থেকে হকের উচ্চারণ হতে দেয় নাই। ইমাম সাহেবের চাকরি গলে গেছে হক কথা বলার কারণে, যেদিন গেছে একেবারেই গেছে। কোরআনের কথা হবে বুক ফুলিয়ে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। একসেটিয়া গোল দিয়া যাবে এই দিনের নাই, 50-50, ঠিক কিনা বলো? বাধা আসবে তো লড়াই হবে। এই বাংলাদেশে তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি, বিষয়টা এমন না। তোমরা যেমন এখানে অধিকার, আমাদেরও অধিকার, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তা করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা। ওই দিন একেবারে গত হয়ে গেছে, রাজাকার রাজাকার খেলা শেষ, এই খেলা আর ফিরে আসবে না। খেয়াল করে, এখন আমরা কোনো কেউ এর বন্ধু না, কেউ এর শত্রু না, আমরা সবাই মিলে এক, ঠিক কিনা কও? আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকা, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কোনই পরিচয় না। একমাত্র পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আয়ো কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি ফির সাহেব কই আল্লাহ ডাক দিত না? হ্যাঁ, উসমান গনি বিএনপির আহ্বায়ক এই বললা দাওয়াত ডাক দেবে না? আল্লাহ আল্লাহ ডাক দিবে গোলাম। আরে আমরার খাচ্ছতে ইন্ডিয়ার তার আমরার লোকে বেড়াগিরি দেখায় রে, খালি আমরার খাচ্ছতে। আমরা যদি কিন্তু সুজয়ে খেলুই লইতাম পারতাম, সকালবেলা ঘুমে তুইটা লইতাম পারতাম। আমরা সারি স্কুলে যাওয়ানোর আগে যদি কুবাইয়া করে ফেস লাগাইতো, কয়টা রৌন লাগাইতো, আমরা বুড়া বেড়াইতে যারা রাব্বা যারার ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়া টাবাইয়া কয়টা খেত লাগাইয়া বইজ গাছ লাগাইতো, রৌন লাগাইতো, ফেস লাগাইতো, তাহলে আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইতে পারে না। আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয়? আমরা ফেস লাগাইলে কম হয়। কেন এমন একদিন গেছে না, আমরা শহীদ তলে ফেস আসিল, আমরা ওই সালের লগে তরকের লগে বেরিয়েতে ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে। এই দিন আমরা গেছে নি রে, দুইটা খেউ দিয়া মাছ ধরে লই আইছে, এবার ফেস দেনা দিছে, এবিডি ফেস করলে মাছটি রান্দা ধন্যা ফাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া গেছে নি রে দিন। অহন আমরা ইন্ডিয়ার তারা টিটকারি মারে গেলে, টিটকারি মারে। যেই দিন আমরা আড্ডা শিক্ষা লাইছি, যেদিন আমরা চা স্টলের আড্ডা শিখছি, ফেস করা সাইডা দিছি, রসুন করা সাইডা দিছি, কাঁচামরিচ করা সারা দিছি, ধন্যা ফাতা সাইডা দিছি, এই দিন তারা টিটকারি মারে। আমরা ফেস ছাড়া চলবা কেমনে? আমি অহনও আবার কইতে আসি, আজকে এই কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস লাগানোর সিজন, সবাই কুবাইয়া করা ফেস লাগাও, যার যত সারা সাবডি আছে ফেস লাগাই দাও, গাতাটারও কাটিয়া সাইডুগুলদা বান্ধা করে তেলাফি হালাই দাও। এটি কোনো ঘনকল হালান লাগে না, একবার হালাইতে পারলে মরণের আগ পর্যন্ত হইতে থাকে। এটি পরিকল্পনা একটু কম বুঝে। তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে,
রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাতার ভিতরে মাছ থাকবো, এরপরে উড়ানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, ছই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার চাইতাম না, খালি একটা বছর ফেইজানা বন্ধ করো, কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুগলা ফেজ নিয়েন আমরা কয়েম নিহি খায়েঙ্গে। তোরার ফেজ নিয়ে তোরা হইতে থাকো শিববের দল। তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে, কাডল কোনো রাইকা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইটা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে, ঠিক কিনা? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাটাতারের হেগুলাইয়া যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার কইর। আনারস ফাইকা গেলে গাড়ি কি রাখতে দেওয়া যাবো? এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যেই সুবিধা, অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশটে হালুইয়া যাই, অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে ফাটাইতে কারবার হাঁটতেন, ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হইচা রয়েছে, আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা দিয়ে এগুলো এনে খেলাই কারবার। আমরারও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা? খালি এক সাইডটা ভাঙনা কথা কই লইব হেন, এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটাতে মাইল কাসিফা থালাই দিতে হইব, ঠিক কিনা কও? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের এই সারা সাব্বি যেই জমিনগুলা খালি আছে, এগুলা খালি থাকবে না। রসুন লাগাবো, পেঁয়াজ লাগাবো, কাঁচামরিচ লাগাবো, ধনিয়া পাতা লাগাইবো। আপনি যে অ্যাডভোকেট ব্যবসা, তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টায়? আরে সকালে কি 9টার আগে কি এর দোকান খুলেন আপনি? 9টা 10টার আগে তো খুলেন না, তো ফজর ফইরা হইতেন না। ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডিডি দুইটা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে একটা শান্তি আছে, বার হাবা পায় না। আপনাকে দোয়াল গাই কিনেন, দুধ দোয়ানি শিক্ষালান, না হলে ভাবিরই শিখাইলাম। আপনি দোকান আগে করবেন, ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাটাইব, আপনি খাইবেন আর দোকানদারি করবেন। ঠিক নয় দাদা? আমরার দেশে আমরা না তো, তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বারুণ্য হয়েছে। আর কত টিটকারি সহ্য করবা? এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, ঠিক না? সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। আমাদেরকে দেখে রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে, কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকা লাগবো, তো ফলাফানি কইছে আইলে 52 বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। 52 বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত 4 দিন 52 বেড়া বাফি লাগেছিলাম। আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাই। ও আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বুড়া বেড়ায়, এই সাহসটা বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি এর নামাজ, কি এর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইরা কিনা আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরেলি কাপড়ে হচ্ছে যাবেন গা, শরীরটা আরও ভালো থাকবো, ডায়াবেটিস হইতো না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না। তারপরে নিজের ক্ষেতের ফসল খাইবেন, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফাঁক গ্যাস মাছ 20 এই যে টমেটো খাইয়ালাম 20, আপনার খাতো আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীফুল বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনার ফেঁচাইয়া রয়েছে, এটি এমনি ওষুধে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া কারণ সারা বছর আমাদের টিটকারি বাড়বো, মস্কারা করবো, কি আমি এত হালাইনা মানুষ হইলাম কিরে? ইন্ডিয়ার তারা পারে, আমরা পারি না? এটা দিকে আমরা তো ভালো মানুষ। ওখানে তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা দিয়ে ওখানে তো টয়লেটে নাই, এটা দিয়ে টয়লেটও তো নাই, রেল লাইনের কান্দার ভিতরে বইয়া কারবার সেটা না, টয়লেটও তো ওখানে বানানি হিংসতা। আর আমরা কলাকান্দি সিভারমি দাই আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হুইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে, ভদ্রতায়, সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কও? অনেক অগ্রসর আমরা। তারে বসাও, বসাও। সারছে ডরাইছেতে কারবার হইব কেমনে কন? আমিন কন। যেই কথাটা বলতেছিলাম, আমার পরিচিত এক মানুষ
হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমার আর কেউ খবর টবর দেয় নাই। একদিন আর ছেলে ফোন দিয়া কয়, হুজুর কেমন আছেন? আমি কই, আছি ভালোই। আব্বার নমুনা তো খুব খারাপ। আমি কই, কীরকম? কয়, আইয়া যায় অবস্থায় রয়েছে। আমি কই, বাবারে সাংঘাতিক অবস্থা। তো কি খাইতো মনটা? কয়, খাওয়াইটাও যাও না। কয়, হুজুর যা কইছে সব খাওয়াইছি। তা আমি কখন কি কয়? গত রাত্রে জিজ্ঞাসলাম, আব্বা আপনার আর কিছু মনে কয়নি? কয়, নাগাইশের ফিস সাবরে চাইতাম মনে কয়। তো এই কথা বলছে। পরে যত ব্যস্ত থাকি, একটা লোক মারা যাইতেছে মুমূর্ষ, এই লোকটা আমার দেখতে মন চায়। এখন আমি কি করব? যত ব্যস্ততাই থাক, আমার তো যাওয়া দরকার। আমি যখন হাসপাতালে গেছি, যাওয়ার পরে ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে। তাই বসার পরে দেখি যে লোকটা কাঁদতে আছে। আমি যে গেলাম, সমস্যা কি? হুজুর বাম ফাওড়া এটি লইয়া লাইছে, লড়ে না। আমি কিন্তু এটা প্যারালাইজড। কয়ে ডাক্তার একটা সুডু আতুরা লইয়া এফিটা দিছে, দুঃখ পাই না। ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইসি উঠে না। আমি তাইলে তো একটা সাংঘাতিক প্যারালাইজড হয়ে গেছে। তা আমি সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, দরুদ শরীফ পড়ো। ওইটা সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে এরকম খোসা। আপনার আগে যাবো না, আপনার ধর্ম আমি এই কাছে। হ্যাঁ, তেমনি দেখি গালের ভিতরে হাত দিয়া দেখি যে খোসা দাড়ি। তা আমি জিগেলাম, কিও দাড়ি কি রাখা দিছে? আগে দাড়ি কামাই রাখতো আর কি। আমি যখন গেলাম দাড়ি রাখা দিয়েছেন, কয়, জি হুজুর। চিন্তা করলাম যদি মরে এই জায়গায় তো দাড়িটি লইয়ে মরি। কিন্তু মরেন না, অসুবিধা কি? মরেন, দাড়িটি লইয়ে মরেন। আমি দোয়া করে দিয়েছি, আল্লাহ দোয়া কবুল করছে, শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তাতে আমার লগে দেখা হয়েছে, দেখি কামাইয়া কুমাইয়া হমান। আমি ওই কি তো আপনি আমার এটা কিতা কইলেন দিয়ে দাড়ি রেখে দিয়েছেন, কামাই লিছেন দি। এবার আমার দিকে হাসি দেয়া কই, শরীরটা মাসাল্লাহ আগেতে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। আজকের এই হাজার হাজার জনতা আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে, আমরা কাফের না মুসলমান। কইয়া যে কি বিপদ পড়ছে ওহনে টের পাইবেন। এক চুপ করে থাকতেন, এক ভালো আছি। এই যে কইয়া লাইলেন ঠেলার লগে আমি মুসলমান, ওহনে টেরটা পাইবেন কি কারবারটা যাইতে আস। আমরা কাফের না মুসলমান? আবার ছেড়ে দুটারে বসন্ত, বসা। তা মনে করছো অন্য মাহফিল, বুঝতে পারছে না? বৈশা থাহ, এটা উডুন্না মাহফিল না, সিফা দিয়া বইয়া থাহ। উডে ও বোয়াতেন হুইতালা ভাই, চিন্তা করো। উডে চিন্তাও করবেন না কেউ উডনে, স্বপ্নেও দেখবেন না উডনে। সিফা দিয়া বইয়া থাকেন, যতক্ষণ আমি মাইক না ছাড়বো কোনো উডি নাই। আপনার কি উডনের নিয়ত আছে? উনি আরো বইতে আছে, কয়ার এবার আমিও তো উডনের নিয়ত আছে, বেঙ্গালাইছি নিয়ত। বইয়ালা মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই বানানো কথাটা একটু বুঝছেন, আমি আপনার শত্রু না, আমি কোনো সিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইও হুজুরও না, আমি সিলেট তো আইছি না। আমরা বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, ঠিক নি রে? সুতরাং আমি আপনারা শত্রু না, আপনারা বন্ধু, কাছের বন্ধু। আমি একেবারে আন্তরিকতা, আল্লাহ সাক্ষী, একটা কথাও আমি আপনার প্রতি রাগ হয়ে বলতেছি না। সবগুলো কথা আমি আপন মনে কইরা, এই একেবারে বিপদ দেখলে যেমনি মায় বাপে সুইটা সেটারে লইয়া বইয়ালায়, ঠিক একেবারে বিপদরা সামনেও আমরা দাও আগুন। আমার বাংলাদেশের মানুষটি আগুনের দিকে একটা দৌড় দিয়া রয়েছে, এই আগুনতে বাঁচাইতাম গিয়া এখন আমার এই কথাটি কন লাগে। এটি অধিকাংশ মানুষের বিপক্ষে যাবে, রাগ হইয়েন না, উচিত কথা এই দরকার আছে, ঠিক নিও, রাগ হইয়েন না। আপনার জ্বর উঠটা রয়েছে, তখন আপনি যে ট্যাবলেট দিছে ট্যাবলেটটা তিতা, আপনি জ্বর বালা হইতে হইলে এই তিতা ট্যাবলেটটা খাওয়ান লাগবো। আপনার ফড় হইয়া রয়েছে, আপনার আমি এই গরম পানি দিয়া আর তেনা ভিজাইয়া শেক দিলে আপনি আরাম পাইবেন, কিন্তু ফোড়া ভালো হইতো না। এই শেকটা শেষ লগে লগে এবার টনটুনে ব্যথা শুরু হয়ে যাবো গা। এখন যেই ডাক্তারে অপারেশন করতে হইব, এই ডাক্তারে এটারে ফুস দিয়া খাইতে হইব, আপনি গালাগালি করবেন, সাইটাসিটি করবেন, দাঁড়াই চিনছ তারে কত মানুষ বান্ধা হতাই লাইলাম রে। আর আজ যা ডাক্তার তুই আমার ফুতের রহমান হইতি না, আমার এমনি এই সিফা দিয়ে এরকম করতেছ। এবারে আগে গামছা দিয়া ফালার লগে বান্ধা লইতে হইব, দুইজনে যাতা দিয়া দৌড়া লইতে হইব। এবারে গালাগালি করবো, ডাক্তারের কাম করব। আমি হইলাম ডাক্তার, আজ অপারেশন হইব,
করে কি যে কারবারটা যাইবে বা সাইটটা সাইটি করবেন, গালাগালি করবেন, এতে আমার কিচ্ছু আসে যায় না। নিয়ম মতো অপারেশন হইব। যতক্ষণ পর্যন্ত আপনি চিল্লাইতেন পারবেন, যতক্ষণ পর্যন্ত ফোড়ার দানাটা পর্যন্ত না বাড়িব টিপ সারাসারি নেই। ঠিক কিনা কর? রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। তাহলে এটা সুবিধা কিটা, আল্লাহ আল্লাহ করে যদি ফোড়াটা ঠিক মতো গাইলা লাউন যায় তাইলে আর কোনো গুল দিয়া ফোড়া বাড়িত না। আর ভিতরে যদি দানাটা থাকে আর যে উড়াত দিয়া, কালখা হ্যান দিয়া, পরশু হ্যান দিয়া, এই সাইডে গুল দিয়া খালি বাড়িতেই থাকবো। আমরা একবার অপারেশন কইরা সোজা করালা ফোড়া যেন ডরও আমার কাছে নাই। ঠিক কিনা কও? রাজিনী এবারের বোধহয় টেনশন লাগতেছে, আমার কি তা জানি ফইরা বয় রে ফরক, অসুবিধা কি? এখন এই যে এই দাউদকান্দি আমরা নদীর লোক, হ্যাঁ এইটা তো আগে দাউদকান্দি আছি, ওখানে না ইয়া তিতাস হয়েছে এই দাউদকান্দি নদীর কাছে, অথবা মনে করেন বন্যার পানি হয়েছে, সুইটা সাইটায় আগুন ধরতে যায়, পানি ধরতে যায়, পানির মধ্যে পড়তে যায়। মায়ে জানে যে এই আগুন পানিটা কি সাংঘাতিক জিনিস, আর পানি লইয়া খেলন যায়, কিন্তু ডুববা গেলে কাছে বুটবুটি ছুটতে যাবে কোথাও তো আর জানে না, সে তো ছোট মানুষ, তে খালি আগ পানি লইয়া আতায়। হুজুরে যাইতে লইয়া ডাক দিছে, গো এ বাচ্চাটা কা? হুজুরে আমারে দো। কয় তে পানি লইয়া আতা, কথা ডাকে দুইটা। ঠিক কিনা ক? মা হুজুর যে শিহাই দিছে তার দুইটা থাবড়া দেন, তেজন আর পানির দিকে না যায়, এমনি একটা থাবড়া দিয়েছেন, কি আগুনটা লাগে। ঠিক কিনা ক? কি হয়েছে তোমার? হ্যাঁ ছেলে কি হয়েছে? হ্যাঁ দেখার ডিস্টার্বের লেগে তো এটা লাগাইছে, দেখতে যেন সমস্যা, এটার লেগে তো এটা লাগানো হয়েছে। সকলের সুবিধা হইব কেমনে? যারা বিদেশতে দেখে, হ্যাঁ প্রজেক্টর সমস্যা হয়। প্রজেক্টর কোনটা? ও এইটার লাগিয়া? আরে আমি তো মনে করছি ক্যামেরা, তুই যেমনি দৌড় দিয়েছ, আমি তো মনে করছি তেনি ফালাটা লইয়া ফুটাছে গিয়া। বইয়ে থাও, কথা শোনো, বিরক্ত করো না। আমিন কর জুড়ে। অহন কথা যেটা মনে আছে নিও, তে যায় পানির কাছে, অহন কি তাদের সাইডা দেও না থাপড়া দাও? আমার কথা করা, তাদের কি সাইডা দেও না থাপড়া দাও? পানির ফইটা মনের সাইডে তার লেগে থাবড়াড়া বালা। আপনি জাহান্নামের আগুনে পোড়ার চাইতে আমার কঠিন ওয়াজটা আপনার জন্য ভালো। ঠিক কিনা? কওনি আল্লাহ বাসা দরকার আছে নিও। এই ওয়াজ আমার বিপক্ষেও যাইতে পারে, এবারের বিপক্ষেও যেতে পারে। আমরা উসমান গনি না, আমরা উসমান গনি ভাই এর বিপক্ষেও যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। কি কোন উসমান গনি ভাই? সবাই কন আমিন, জোরে কন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন দিলেন, ইসলাম দিলেন। ইসলাম এটা কোনো কেজি মাফা দরে গরিফুর বাজারও বেচা হয় না। ইসলাম হচ্ছে একটা প্র্যাকটিসের জিনিস। এটা আপনি এই যখন নবীজি এসে দাওয়াত দিলেন, তখন মানুষগুলো হয়ে গেছিল দুই ভাগ। কথা মনে আছে? একদল হয়ে গেছে শয়তানওয়ালা, আরেক দল আল্লাহওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আজকে দুই দলের আলোচনা ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি। এখন আল্লাহ কি কয় আমরা শুনি। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। এই তিতাসের মানুষ, কলাকান্দির মানুষ শোনো, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। বাইরে ভিতরে আলাদা দুই রকম, দুইটার বাইরে কোনো লাইন নাই। হয় তুমি ইসলাম গ্রহণ করবা, না হইলে তুমি ইসলাম থেকে দূরে সরে যাবা। ওই মাইদামাইদি মুহে কইবা আমি মুসলমান, আর কাজ করবা শয়তানের মতো, এই লাইন এটা আল্লাহ সমর্থন করেন না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে। পিছনে কথা কয় কারা ওয়াজ করবো নাকি? মুশারফ কাটা ওয়াজ করবো কাটা? ও না, আমি তো মনে করছি ওয়াজ নি করবো। আমি বলছি আমারটা হয় না, এবার আরো ভালো করে করবো, এটা মনে করে না। আমি মনে করছি মাইক সেটা দেন। আমিন করা, যে কথা কইব তে ওয়াজ করবো, বুঝুন না কথা কইয়ে। মারহাবা করা রে। আপনারা যদি মনে রাখবেন, আজকে আমি বলে দিতেছি, এটা মনে রাখেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেখায় গোলাম এদিকে আসো, মনে করবেন আপনার কপাল খুলে গেছে। আল্লাহ যেহেতু গোলাম স্বীকার করছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ দেওয়া লাগবেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি তারে কামলা স্বীকার করেন, বদুল্লা স্বীকার করেন, ডেলি লিভার স্বীকার করেন, তো সন্তান পরে সে টাকা দিতেই পারে। যেহেতু আপনি স্বীকার করছেন, তে আমার বসুই রাখা লেবার, তাহলে 1 বছর পরে তার বিনিময় দিবেন। যদি করতে ডেলি লেবার
তাইলে তাদের টাকা দিতে হবে সন্ধ্যার সময়, দিয়ে বিদায় করতে হবে, নাহলে আপনি স্বীকার করছেন কেন? তো আল্লাহ যখন কিয়ামতের ময়দানে, আহা, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে এই গোলাম, তখন বুঝবেন যে আপনার কপাল খুলে গেছে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথা মনে রাখেন, যদি কয় আর কি আল্লাহ, এই গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয় তাহলে বুঝবেন যে আপনার আব্বারও কপাল ভালো, আপনারও কপাল ভালো, ঠিক কিনা কয়? বুঝবেন যে বাহাই ফুতে জান্নাতে ঢুকালাইতেছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কয় যদি এই জান্নাতে যেতেই চাও, তোমার মূল পরিচয় হলো ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফিরসাব, লাটসাব, মন্ত্রী, এমপি, এগুলো কিছুই তোমার মূল পরিচয় না। তুমি বলে দাও ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা কও? এই মুসলমান বলতে পারা এটা যেমন তেমন কথা না। আপনি যদি বুঝা শুনে বলেন যে আপনি কি মুসলমান, আপনি বলতে হবে আমি ইমানদার, তবে মুসলমান হইয়া সারছি কিনা এতে সন্দেহ আছে। ইমানদার আর মুসলমান এক জিনিস না, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহরে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, নবীরে নবী মেনে নিয়েছি, পরকাল স্বীকার করে নিয়েছি, আবার পুনরুত্থিত হবে এটাও মেনে নিয়েছি, হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে, সব যেহেতু স্বীকৃতি দিয়েছি, আমরা মোমেন হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। মোমেন হলো একটা ইমানি চেতনা, এটা বিশ্বাসের সাথে জড়িত। আর আপনি যখন মুসলমান হবেন, ওই স্বীকৃতিটাকে বাস্তবায়ন করা, এটার নাম হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আপনি মুমিন হইছেন কি কইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কেনা, লা ইলাহা মুহাম্মাদুর, এটা আপনি মনে প্রাণে বিশ্বাস কারণে আপনি ইমানদার হয়ে গেছেন, কিন্তু আপনি মুসলমান হইতে পারেননি। আপনি ইমানদার হইছেন, মুমিন হইছেন, কিন্তু মুসলিম হতে পারেন না। তাহলে মুসলিম হলে কি কোয়া লাগবে? আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেন? খুব খেয়াল করেন, চিকন কথা। আমি বুঝাইয়া যারা ওয়াজ করে, আমি অনেক হুজুরের লগে আলাপ করছি, তারা আমারে কইছে আপনার রোল নাম্বার 1, বুঝাইতাম পারিবালা। অক্ষরে যে যেমনে বুঝতে চায়, যে শক্ত ভাত খাইতে চায় তার লেগে সহালের কড়কুইরা ভাত, আর যে নরম ভাত খাইতে চায় তার গরম তুল্লা ভাত, যে ভাতে ফ্যানে খাইতে চায় তার লেগে ফ্যান ভাত, যেতেও দাঁত উঠছে না মাত্র দুধ ছাড়াইছে তার কষালন দিয়া ডাইলের পানি দিয়া বদনাম নলো কইরা। যে যেমনে বুঝতেন চান, না বুঝুন না ওয়াজ আমার কাছে নাই। যদি না আমার ওয়াজ বুঝলেন তো আর আমি এই ওয়াজটা করে লাভটা গীতা, ঠিক নিও? আপনার একটা বুঝ লইয়া বাইক যাইবেন, আচ্ছা ঠিক আছে আমিন কন, যেটা কন, তো যেটা বুঝাইয়া কইতে আছি। আপনি কইছেন লা ইলাহা, সবাই কথা কয়েন, চুপ করে। আপনি কি চুপ করে লিছে? উসমান ধুম ধরে লিছে? পরীক্ষার সময় আমরা ধুম ধরে লইব, হন এখন কাফা কাফি করলে হইতো না। আমরা পরীক্ষার হলো আইয়া পড়ছি, ঠিক নি রে? এখন পরীক্ষা হইব, এখন কাফা কাফি করলো কারবার হইতো না। ওই যে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই একটা পরীক্ষার হলো গিয়া থরথরাইয়া কাঁপতে আস, তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো টুলের, তো টুলের মধ্যে বইয়া আপনি ফাঁকা যদি ফ্লোর হয় আর টুলটা যদি কাঠের হয়, আপনি বইয়া লাড়া দিয়েছেন, ঠেঠেরি 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 একটা আওয়াজ দিয়া থাকে, তার এই থরথরি কাফে হেডমাস্টার স্যারে দৌড়াইয়া দেখে যেতে কাঁপতে আছে। স্যারে কই কি তার কাফুস কে? কয় স্যার কাফি না স্যার। কমুক তোর আওয়াজ হইল না, আমি আইলাম কাফুর চাকিতে, যদি কাঁপতে আসো তখন কই জি না স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে এখন সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, এখন বইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে। সরকার সাড়ে করে মোবাইলটি কিতা তুই এরকম কাফা কাফি শুরু করছো করি? কয় স্যার কাফা দহনও শুরু হয়েছে না। কই শুরু ছাড়াই তুই আমার হেরুমে তেরুম লই আইস, কাফা শুরু হইব কমলা। কয় স্যার প্রশ্নটা হাত দিলে না, দেখবেন কাফা কারে কয়। উসমান গনিকে কাপ দিয়ে না দৈরাব, কাফা কাফির সুযোগ নেই। আর যা মার হাবা কয় না রে, জুড়ো কয় না মার হাবা। এখন আপনার আমরা না কিতা কইয়া মুসলমান মুমেন হইছি, লা ইলাহা মুহাম্মাদুর, অর্থ বুঝছি না কেউ অর্থ বুঝি নাই। আমিও আগে বুঝছিলাম না, পরে অনেক ফইরা টইরা লাস্টের দিকে আইয়া বুঝছি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি বুঝছেন এই কথাটা আরবি, আমরা বাংলা বুঝি, আরবি বুঝি না। আমরা মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ ভরভরাইয়া কইতে আছে। সেদিন আমি শৈলুন চুল কাটতাম গেছি, হিন্দুয়ে কয় হুজুর আপনার কলমাটা আমি মুখস্থ পারি। আমি কই কছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা তে কি মুসলমান হয়ে গেছে গা? মা কথা কেনা মুসলমান হয়েছে? তা আপনি যেমনি কলমা পড়ছেন হ্যাঁ তো এমনি পড়লো।
শুদ্ধ হয়েছে আরো তারটা তে ওখানে মোহাম্মদ হাড়ের উচ্চারণ যাতা এটা হিকসত কয়েক হুজুর তো হিকছি তো সব উচ্চারণ ঠিক আছে তে মুসলমান হয়েছে নি তা আপনি হইলেন কি রে আপনি ওই কলমা পড়ে মুসলমান হইতেন পারছেন হ্যাঁ তে ফললো দিয়ে আমার সামনে আমি সাক্ষী নিজে তো তে হইল না কি রে কারণ তে এটা মুখে কইছে অন্তরে বিশ্বাস করছে না এখন আমি যদি আপনারা বুঝাইয়া কই দেখবেন আপনারটা অন্তরে বিশ্বাস হইছে না আমি আমার বুঝাইয়া কইতে আছি আপনি কইবেন যে হুজুর আমরা বুঝি অন্তরে বিশ্বাস করি না না করেন না যদি আপনি অন্তরে বিশ্বাস করতেন লা ইলাহা এতটুকুন থাকেন ইল্লাল্লাহ পরে কইয়েন লা ইলাহা মানে আপনি কি কইছেন বুঝছেননি লা ইলাহা ইলাহা এই ইলাহুন শব্দের অর্থ আছে অনেকগুলা এক বাক্যে আপনারে বোঝানো যাবে না আপনি বিধানদাতা খুব খেয়াল করেন বিধানদাতা হায়াতদাতা মউদ্দাতা রিজিক দাতা ছেলে দেউন না বউ দেউন না ব্যবসাত লাভ দেউন না বন্যা দেউন না আইন দেউন না বিধান দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই এটার নাম হইল লা ইলাহা বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আরো সহজ করে কই এই কাপটার ভিতরে এখন একটু চায়ের পানি আছে লড়ে দেখেননি আপনারা তাহলে এটা খালি হইছে না এটার ভিতরে এখনো কুদুর চায়ের পানি আছে আমি কইলাম ভাই এটা কুদুর পরিষ্কার করে লই আইয়েন এবার হুজুর পরিষ্কারে ধোয়াছে আমি কই না এখন একটু চায়ের পানি আছে এই যে রঙিন পানি দেখা যায় এই যে লড়ে তাইলে এই কাপটা যেমন খালি না এটার ভিতরে যেমন রঙিন একটু চায়ের পানি আছে খালি কারে কয় যখন একবারে পরিষ্কার করে ধুইয়া এক ফোঁটা পানিও আর নাই এটারে যেমন কয় খালি লা ইলাহা অর্থাৎ নাই নাই মানে কি আমার কলজার ভিতরে কিচ্ছু নাই আমার অন্তরে কিচ্ছু নাই আমার অন্তরে মাজার নাই আমার অন্তরে ফিসাব নাই আমার অন্তরে নেতা নাই আমার অন্তরে সমাজতন্ত্র নাই আমার অন্তরের ভিতরে ধর্মনিরপেক্ষতা নাই আমার অন্তরের ভিতরে জাতীয়তাবাদ নাই আমার অন্তরটা একবারে খালি আবার খালি হইয়া সারছে নিও ওই জি হুজুর একবারে খালি আবার আল্লাহ কয় বলো ইল্লাল্লাহ যখন একবারে খালি হয়ে গেছে তখন একজন আছে তিনি হইলেন আল্লাহ একবারে খালি করে লইতে লা ইলাহা মানে নাই কিচ্ছু নাই বিধানদাতা নাই রিজিকদাতা নাই হায়াতদাতা নাই আমার মৌত দৌন্যা নাই আমার বউ দৌন্যা নাই আমার ফুদ দৌন্যা নাই আমার ব্যবসা দৌন্যা নাই আমার জমিনে ফসল দৌন্যা নাই আমার দিন নাই আমার রাত নাই আমার সূর্য নাই আমার চন্দ্র নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই আমার কিচ্ছু নাই ইল্লাল্লাহ একজন আছে তিনি আমার আল্লাহ ঠিক কিনা কর এখন কর কেডাই কেডাই এরকম আছেন কি এখন একজনও পাওয়া যেত না যে এরকম আছি হুজুর আমি আল্লাহও মানি আবার মনে মনে আমার ফিস সাহেবও গিয়া সেটা কইতেছে বাবা শাহজালাল অনেকবার আল্লাহর কাছে কইছি জিফুত হয় না শেষ পর্যন্ত তুমি এ দিবা নিয়ত কইরাইছি ইমান আছে না গেছে মা কথা কেন আছে না গেছে আপনি গিয়া সেরা নেতায় যখন 5 কেজি গম দিছে আপনি আবার রাঞ্জা দিয়ে ধরে লাইছেন ধরে রাখুন ভাই ও মরে গেছতাম কা এই 5 কেজি গমের আশায় এই তুমি যে 5 কেজি গমটা দিছ নেতা আপনি এটা না দিলে মরিয়ে গেছতাম আপনার রুচি আপনার কারণে এই বাচ্চা রইলাম তার ইমান আছে না গেছে গত রাত্রে তুফান হইছে কলাকান্দি দিয়া অনেকের বাড়িঘর উড়াই লাইছে কলাকান্দিরে অহন কলা গাছ খালাই দিছে কান্দি হইয়া গেছে কলা গাছ আর নাই সব পইড়া গেছে মানুষের জায়গা বাড়ি কলা গাছ পড়িন না কান্দি এরা আর কলা কান্দি নাই ভাইও ও ভাই আবার আপনার জিগাইছে তুমি তো গরিব মানুষ তোমার একটা সনের গর্দ আসিল ঘরটার কি অবস্থা তে চিল্লান দিয়া কয় ভাইও এই তুফানে কি ঘর থাহেনি এই তুফানের আগের দিন 4টা বাঁশ কিনা লাগাইলাম ঠিহা দিলাম এই ঠিহাদির কারণে ঘরটা রইছে ইমান আছে না গেছে তাইলে এখনো কিতা কন কিচ্ছু একটা তো কন লাগবো যেহেতু আমার জিজ্ঞেসে ঘরটা আসেনি তা আমি কি কইতে হইব আমি কইতে হইব খেয়াল করেন সবাই আমি কি কইতে হইব আমি কইতে হইব ভাই যেই তুফান আইছে বিল্ডিংয়ে তো কাফাই লাইছে আমার ঘর কি আর থাকলো নিও ফালা দিও লাগাইলাম আল্লাহ দয়া করে গরিব রে দিয়া গেছে সুবহানাল্লাহ কইতেন না যে বড়বড়াইয়া কইছেন ফালাই ঠালা দিয়ে দইটা রাখছে
এই কথাটার সাথে সাথে আপনার ইমানটা চলে গেছে। জিজ্ঞাইছে তোমার আব্বার কি খবর, তোমার চাচায় তোমারে বাজারও ফাইয়া জিজ্ঞাইছে তোমার আব্বার শৈলের কি নমুনা, আব্বাই যে বাচ্চা রয়েছে বাঁচল নি ওই চাচা শুনছেন না, আব্বার তো ক্যান্সার, এটা তো মইরা যাই অন্য রোগ, কয় বাচ্চা রয়েছে কেমনে, কই ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম। কি ফাইল? কয় ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম, এডিট ঠেলায় না কোনো মতে খেরাত রয়েছে না হলে পইরা গেল গো। আব্বা কথাটার লগে লগে তোমার ইমান চলে গেছে। বলতে হবে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, এই রোগে মানুষ বাঁচে না, আল্লাহর কুদরত। ওই হোমিও ডাক্তারের ওই ইন্ডিয়ান ফাইল তখন কখন যেত না, তো ইন্ডিয়ান ফাইল কখনো তো বিপদ ঠিক নি রে না, ইন্ডিয়ান ফাইলটা গরিবুর হোমিও দোহান এড়ে বালা, আমরা হোমিও ওষুধ খাই এলাম এড়ে বালা, তোরার ওষুধ লয়ে ফাইল মেল লইয়া তোরা হইতা থাক দেখবি। আমি তো কইসলাম 15 বছর এক লগে থাইকা আম্মাজান খাদিজায় রায় দিয়া লাইছে, অবশ্যই আপনি নবী, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। শুরুতেই বলেছিলাম আমি তোমাদের শত্রু না, একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, বরঞ্চ সবাই যদি এক জান্নাতে থাকতে পারি আমাদের লাভ আছে, ঠিক কিনা? দেখো তো জান্নাতে যেতে, জাহান্নামে যেতে চাই না আমরা, সবাই মিলে জান্নাতে থাকতে চাই না কি চাই না? আম্মাজান খাদিজার বড় ভয়, উনি বসে বসে কাঁদতেছেন। নবীজি ডাক দেয়া কয় খাদিজা কান্দ কেন? কয় নবী গো, ও নবী বয়স হয়ে গেছে, কোন দিন জানি মরে যাই, সবচেয়ে বড় ডর হইল কবর লইয়া। আপনি তো কইছেন কবর হইল প্রথম ঠিকানা, এটার ভিতরে যদি কেউ ফার ফাইয়া লায় তার একটা মোটামুটি সম্ভাবনা আছে, বাকি গাড়িটিওতে বোধহয় ফার হইতে পারবো। প্রথম গাড়িটা যদি ধরা খাইয়া লাই তাইলে দাবি জনমের মতো ধরা খাইয়া গেলাম। এই কথা চিন্তা করে করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, যিনি যখন কবরের কাছ দিয়ে হাঁটতেন হাউমাউ করে কাঁদতেন, তিনি হাউমাউ করে কাঁদতেন। মানুষ জিজ্ঞেস করতো ভাই আপনি কবর দেখলেন না কাঁদেন কেন? উসমান ডাক দেয়া কয় ভাই রে, এই কবরটা যদি ধরা খাইয়ালাই কি আর হাসর কি আর নসর, সবে তো শেষ। আল্লাহ আল্লাহ করে যদি কবরের গাড়িটা ফাড়িতাম ফাড়ি তাইলে একটা মোটামুটি একটা নিশ্চয়তা আছে। আম্মাজান খাদিজা কয় আমারও তো কবরটা লইয়া ডর, ফেরেস্তায় বিলাইয়া বয়াইব টান দিয়া, 3টা প্রশ্ন বিলে করব, মান রাব্বুকা ওয়ামা দিনুকা মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার আল্লাহকে, তোমার রবকে, তোমার দিন কি? আমার যে জিগাইব আমি কিতা কইতাম, আমি নি শরীরটা কাপ দিয়ালাই, আমি নি ডরাইলাই, আমার বড় টেনশন লাগে গো নবী। আপনার কাছে জীবনে কিচ্ছু চাইছি না, আপনার কাছে কোনোদিন নাকের একটা ফুল চাই নাই, কোনোদিন গলার একটা মালা চাই নাই, হাতের একটা মালা চাই নাই, না কানের 2টা দুল চাই নাই, বেনারসি কাঁথান চাই নাই, মজার খাবার চাই নাই, কোনো কিচ্ছু চাই নাই গো নবী। আজকে একটা জিনিস চাই, আমি যখন কবরে শুয়ে যাব, আমারে যখন কবরে শোয়াবে সবাই চলে যাক, আপনি আমারে ফালাইয়া যাইয়েন না। সবাই কাফন পরাইয়া কবরে দাফন কইরা সবাই চলে যাক গো নবী, দয়া করে আপনি যাইয়েন না, আমার বড় ভয় কবরে না জানি কি হয়, দয়া করে আপনি একটু দাঁড়াই থাকেন। আপনারা তো আল্লাহ অনেক কিছু জানায়, আপনারা অনেক কিছু দেখায়, যখন কবরে ফেরেশতা আইব আমার যখন জিগাইব মান রাব্বুকা, আমার যদি শরীরটা কাঁপ দিয়ালায়, আমি যদি জবাব দিতে না পারি, আপনি আমার পক্ষ থেকে বইলেন খাদিজা, ও খাদিজা তুমি বলে দাও রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এটা তুমি একটু কইয়া দাও, আমি যেন আপনার কথা শুই না বলতে পারি। আপনি আমার কবরে ফালাইয়া যাইয়েন না, আমি আমার সবগুলো সম্পদ বিয়ার পর আপনার হাতে উঠাই দিছি গো নবী, আমি একটা প্রশ্ন করি নাই, আপনার যেমনে মন দায় ধরে আপনি খরচ করছেন,
কোনো অভাবী মানুষকে আপনি খালি হাতে ফিরাই দেন নাই, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন নাই, কোনোদিন ওয়াদা খেলাফ করেন নাই, কোনোদিন আপনি আমানতের খেয়ানত করেন নাই গো নবী। আপনার কাছে আমি চাই, আপনার কাছে আমি চাই, আপনি কবরের পাশে বুকটার লগে ধরছে, আজ থেকে তুই আমার আরেকটা ফুট, তুই কোনোদিন পরে খাইবি না, আগে খাইবি। ঠিক 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 ঠিক। যতদিন নবীজি 25 বছর বয়স পর্যন্ত, 9 বছর থেকে 25 বিয়া করার আগ পর্যন্ত নবীজি ওই আবু তালেবের ঘরে ছিল। নবীজি কয় কোনো দিন আমারে না খাওয়াইয়া চাচি, ওনার ফুতেরও খাওয়াইছে না, কোনো দিন একটা ধমকও দিছে না, কোনো দিন আমারে কোনো কাজের হারাও দেয় নাই। আমি নিজের মতো ইচ্ছে করে চাচার লগে মারো যাইতাম, ইয়াসাইরা উঠ চড়াইতাম, চাচার খেজুরের বাগান পানি না চাষ করে পানি ভিজাই দিতাম, কোনোদিন আমার চাচি আমার একটা ধমকও দেয় নাই। ও ফাতেমা, ও খাদিজা, খাদিজা গো, 25 বছর বয়সে যখন বিয়ে করলাম, তোমার ঘরের ভিতরে আমি জায়গা নিয়ে নিলাম, তোমার মনে নাই গো খাদিজা, আমি বলছিলাম আমার চাচায় আমার লাগে অনেক করছে, আমার চাচায় আমার লাগে অনেক করছে, আমারও তো কিছু করতাম মন নাই। কয় খাদিজা, ও খাদিজা, তোমার মনে নাই তুমি বলছিলে আপনার কি করতেন মন্ডায়? কয় আমার চাচার অনেকগুলা বাচ্চা, আমরা ঘরটা তো খালি, আমি আর তুমি না খাওয়াইনা নাই, চলে একটা কাম করি, চাচার ঘরের থেকে একটা বাচ্চা লইয়াই। নবীজি গেছে খাদিজারে লইয়া, খাদিজায় গিয়া কয় চাচা আপনার বাতিজাই দি কান্দে। কয় কে রে কান্দে? আপনার অভাবের সংসার, একটা বাচ্চা আপনি আমরা ঘরে দিয়ালাম, তৈরি একটু ঝামেলা কমবো। আবার আবু তালেব ডাক দেয়া, গো বাতিজা রে, ও বাতিজা, তুই যে আমারে বলছো তারে বাতিজা। নবী কয় চাচা আপনি যা করছেন আপনারে ভুলে যাওয়ার মতো জিনিস না চাচা, আপনি একটা কাজ করেন। আলিয়ে ডাক দেয়া কয় নে, কোন ফলাটার তোর পছন্দ হয় নে, আল্লাহর হুকুম দেখেন। আল্লাহর নবী সবার মাঝ থেকে পছন্দ করলেন হজরত আলীকে, যে আলী নবীর লোকে থাইকা থাইকা পারফেক্ট একটা মুমিন হয়েছে, প্র্যাকটিসিং মুসলিম হয়েছে। এই আলীর হাতেই আবার ফাতেমারে নিয়ে তুইলা দিছে, বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আলী যেই দিন ফাতেমারে আলীর কাছে বিয়ে দিলেন, তখন আলীর নিজের কোনো ঘর ছিল না। নবীজি ডাক দেখো আলী রে, ফাতেমারে নিয়ে রাখবি কো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি না কইবেন কই রাহাম, আমার কি ঘর আছে? কই শুধু একটা ঘর বাড়ালো ফাতেমার জন্য। আলী একটা শুধু ঘর বাড়ালইছে। ফাতেমায় কয় যখন আমি ঘরটার কাছে গেছি, গিয়া দেখি দরজাটা নেশা, উবুত তৈয়া মাথা নেশা কইরা ঢুকন লাগে, গিয়া দেখি ঘরটার ভিতরে মাত্র 4টা জিনিস আছে, একটা সিহন, একটা বিছানা আছে, একটা মাত্র বালিশ আছে, দেখি একটা পানির মশক আছে, আর একটা জাতা আছে, ওই যে আমাদের দেশে মুসুরির ডাল, খেসারির ডাল চোরানের লেগে যে আগে সাক্ষিয়া ছিল। এডি সারা ঘরটার ভিতরে কিচ্ছু নাই। আবার শুনেন কি আছে, একটা বিছানা আছে চিকন, আলিয়ে শুইলে আমার জায়গা নাই, আমি শুইলে আলীর জায়গা নাই, বালিশ 2 জনের লেগে একটা, এই 2টা, পানির একটা মশক আছে, চামড়ার একটা ব্যাগ আছে, এটা দিয়ে আলিয়ে পানি আন্যান না খায়, আর একটা চাক্কি আছে, এটা দিয়া কাম লাগলে গম জব পিসায়, আর কিচ্ছু নাই। নবীজি আসার নামাজ পড়া দরজা তাইয়া দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলীও শুনছে, ফাতেমাও শুনছে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে আপনাকে স্বাগতম। নবীজি ঢুকলেন, ফাতেমারে ডাক দেওয়া, কয় ফাতেমা এদিকে আয়, তুই কেমন আছোস গো মা ফাতেমা? ফাতেমায় কান্দা দিছে, চোখের ভিতরে পানি টলমল করে। আব্বাজি গা আমি কেমন আছি? আমার লাগে যে কত ধনী ধনী বেড়াইতের বিয়ে আইলো, আব্বাই দিল না, আন্না দিছে আলীর এত 4টা জিনিস ছাড়া ঘরে কোনো জিনিস নাই, আমি কেমনে সংসার করতাম? ফাতেমারে যখন জিগাইছে মা কেমন আছো, ফাতেমায় চোখের পানি চইলে আসবে। নবীজির সামনে, আলীর সামনে ফাতেমা লজ্জা পাবে, আলীর মনে কষ্ট পাবে। ফাতেমার চোখে পানি আসার আগে আল্লাহর নবী চাদর দিয়া ফাতেমারে ঢাইকা ফেললে। আলী বিব্রত হবে, তারি গুতে লাগবে, তার অর্থ মর্যাদা বুধ আছে, বেড়াইত মানুষ। পয়লার দিনে যদি বউ ভাব দেখা কান্দা দেয়, তাহলে তার প্রেস্টিজে লাগবে।
আমারে কি এই মেয়েটার পছন্দ হয় নাই, ইগুতে লাগবে, আত্মমর্যাদায় লাগবে। নবীজি বড় ট্যালেন্ট, বড় বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি বুঝালাইছে আলীর সামনে ফাতেমায় কান্দনটা ঠিক হইতো না। চাদরটা দিয়ে টান দিয়া ঘুইরা লাইছে, কানে কানে ডাক দিয়ে ফাতেমা, ও ফাতেমা, আমি ইচ্ছা করলে মদিনার সারা ধনির কাছে তোরে বিয়ে দিতে পারতাম গো। ফাতেমা, আমি তোর বাপ, আমার 4টা মেয়ে, সবচেয়ে বেশি আদর করি আমি তোরে। জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, এর চাইতে বেশি আদর করি তোরে। ইচ্ছা করলে একটা ধনী মানুষের কাছে বিয়া দিতে পারতাম, কিন্তু ফাতেমা, আমি আলীরে তিল তিল করে গইরা তুলছি গো ফাতেমা। আমার দৃষ্টিতে মদিনার জমিনে আলীর চাইতে সেরা পুরুষ আর একটাও না। সবচেয়ে সেরা পুরুষ আলী। সুতরাং সারা মানুষটার কাছে আমার সারা মেয়েটারে বিয়ে দিছি। কান্দিস না ফাতেমা, ঘরটার ভিতরে সম্পদ নাই কিন্তু সুখের অভাব হবে না। ঠিক ঠিক ঠিক, খাবারের অভাব ছিল, আলীর ঘরে সুখের অভাব ছিল না। আলী ফাতেমারে কলজা দিয়া মায়া করত। আবার খাদিজা যখন, কথা মনে আছে নাকি, আম্মাজান খাদিজা কান্দে, নবী কয়, ও খাদিজা, তোমার মনে নাই আমি আলীর নিয়ে আসছিলাম তোমার ঘরে, এই আলী তোমার আদরে পেয়ে পেয়ে বড় হইছে। খাদিজা গো, তুমি টেনশন কইরো না, আমি কবরের পাশে থাকবো, ওয়াদা করলাম। তুমি যদি আগে ইন্তেকাল হয়ে যাও, আমি তোমার একা একা কবরে ফেলে যাব না। ঠিক ঠিক ঠিক, বিয়ে হলো। কি বলে, ইন্তেকাল হয়ে গেল, খাদিজার জানাজা হয়ে গেল, কাফন পরাইয়া দাফন করে দিলেন। সব একজন একজন করে কবর ছেড়ে চলে যায়। আল্লাহ নবী জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, ওই কবরস্থান থেকে আর যায় না। নবী জার জার করে কান্দে। হযরত আবু বকর সিদ্দিক, নবীর চরম পরম প্রিয় বন্ধু, আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা চলে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। আবার নবীজি ডাক ডাক, আবু বকর রে, ও আবু বকর তুই যা, ফাতেমার লগে আমার একটা কমিটমেন্ট আছে, আমি এই ওয়াদাটা পূরণ করে আসতেছি, তুই যা। আবু বকর কয়, আপনার একা ফেলে আমি যাব না গো নবী, আপনার একা ফেলে আমি যাব না। আপনি কাজ সারেন, আমি দাঁড়াই। হঠাৎ করে নবীজি মুচকি হাসলেন। আলীরা ডাক, আবু বকরকে ডাক দেয়া কয়, চলো আবু বকর, চলে যাই। এবার আবু বকর সিদ্দিক চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এইমাত্র বললেন এখন যাবে না, আবার নবী মুচকি হাসি দিয়া কয়, চলো চলে যাই। আবু বকর সিদ্দিক জানতে চাইলেন, নবী গো, ও নবী, আপনি কেন চলে যেতে চান এখন? কয়, আলী, ওই খাদিজার সাথে আমার একটা চুক্তি ছিল, 3টা প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। কিন্তু এইমাত্র জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কানে কানে আইসা কয়, নবী গো, আপনি চলে যান, খাদিজার প্রশ্নের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। ছেলেটার একটু বসাই দেন তো, বসো। আপনার প্রশ্নের জিম্মাদারি, খাদিজার প্রশ্নের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। ও কালাকান্দির বাবারা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মায়েরা, আমি মরব, উসমান গনি ভাই থাকবে না, উনিও থাকবে না, কি লাভ হবে এই দুনিয়ায়? কয়দিনের জিন্দেগি। সবাই মিলে যদি তোমারে ফুলের মালা দেয়, এই ফুলের মালার দাম নাই কবর যদি হয় জোতার মালা। সবাই মিলে যদি তোমারে জোতার মালা দেয়, কোনো সমস্যা নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, এটা চাই নাকি চাই না? মহাব্বতের সাথে একটা কথা শুনেন, 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। কদম দিলে মাহফিলে, মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠো না ভাই। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। এর আগে একটা লোক চাই, হুজুর দোয়া করে দে। আব্বালেন
আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কেমন জানি আছে, আম্মা কেমন জানি আছে। চলো আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এক নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। এই লোকগুলারে বসাই রাখা গেল না? আপনাদের সামনে দিয়ে যে উঠা যায়, একটু ডাক দিয়ে বসাইতে পারেন না? কি করবে 10 মিনিট আগে গিয়া? আর আগে রোয়ানা দিলেই আগে যাওয়া যায়, এই কথা বলছে কে? কে বলছে? বাস্তব ঘটনা শুনেন। আমি এক মাহফিলে যখন বলছি উঠেন না উঠেন না, একটা লোক সে, আমি যখন এই দিকে তাকাইছি ওই দিকটাতে দৌড় দিছি, আমি দেখকেও তার আর ডাক দিছি। আমি যখন চাইছিতে আস্তে আস্তে করিয়া গোয়েন্দা ট্রেনিংয়ের মতো তা আগাইতে আছে, সেনাবাহিনীর মতো। কতক্ষণ পরে যখন বেড়াটার কাছে গিয়ে আসছে, আমি কেনা যে আটকা ফাল দিয়া পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করে যে বাসটি উঠছে আসা বাস, তো উষ্টা খাইয়া গিয়া সেরেট করে নতুন লুঙ্গিটা নাই, এই বুড়ি আঙ্গুলের নোকটা গেছে গোল্ডে সেরেট করে রক্ত ছুটছে। তারে দুইজনে দৌড়ে হাসপাতালও নিছে, নিয়ে সেটা ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আসার পরে তে উঠটাই তো লইছি। ডাক্তারে কই যান? বাজ্যে গিয়ে যখন তো ব্যান্ডেজ হয়ে গেছে, কাও না 3 ঘন্টা হত্যা থাকতো, এটা যে কোনো সময় আবার রক্ত ছুটটা জাগাইতে পারে। তে হত্যা রয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে তে বাড়ির দিকে রওনা করছে। সকলে ঘুমের তো উঠটা ফেসাব করতে পারিছে, দেহে যেতে আইতে আছে, লাভের দূর হইছে। ইচ্ছা করলে আপনি আগে যাইতে পারবেন। কোরআনের একটা মাহফিল, দিনই আলোচনা হচ্ছে, আপনি মনে হয় যেন একটা তামাশা আর কি, আইতে আছেন যাইতে আছেন, কি একটা মজার জিন্দিগি আপনি শুরু করছে। আব্বা এতবার দুধ দিয়া খায় না তো, আপনি থাকতেন না তো এই দুনিয়ায়। একটা দিন কুদ্দুর সময় মসজিদে মাহফিলও দিতেন পারেন না, আপনি জান্নাতে যাইবেন কেমনে, থাকবেন কেমনে? একটু বসেন, শেষ করে দিচ্ছি। সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। যেই উঠবে বুঝাইয়া শোনাইয়া বসাই দিবেন, টান দিয়ে বসাই দেবেন, কোনো সমস্যা নাই। চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তারে কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্ধা রেখে শুনাইলেও সব। ঠিক কিনা কও? একটু ধৈর্য ধরে বসেন, লম্বা সময় না তো, শেষ করে দিচ্ছি আমি। একটা লোক পারবেন? হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, বাপের জমিন দিয়ে তো চাষ করে খায়, আব্বা একটা ভিট কিনা দিয়ে গেছে, এটার ভিতরে তো দোকানদারি করি, আম্মা একটা খেতা সিলাই দিয়ে গেছে, এটা তো শীতের ভিতরে গাও দেই, প্রাণ ভরে দেওয়া হবে। পারবেন একজন? যে হুজুর ইনশাল্লাহ আম্মার নামে আব্বার নামে আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। দ্বীনি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই বাচ্চাগুলো তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। টানা হইলো হগলে দেখলো খারাপ কি? ভাইয়ের নাম কি? মোহাম্মদ রবি শিকদার। জনাব রবিউল ইসলাম শিকদার আমার ভাই শুনে শুনে কথাগুলো শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা আম্মার জন্য কেঁদেছে। ও মাওলানা রাব্বি করিম, আমার রবিউল শিকদার ভাই, আহা আহ, কতবার বলা যায় বলেন, কতবার বলা যায় উঠেন না উঠেন না? কি এমন ঝামেলাটা আপনার পড়ে গেছে যে আপনি 10 মিনিট আগে বাড়িতে যাইতে হবে? কেন আপনি ক্ষতি করতেছেন? মাদ্রাসায় 2টা টাকা উঠবে, আপনার সহ্য হয় না, আপনার দেখা দেখি আরেকজন যাবে, মাদ্রাসাটা বঞ্চিত হবে, এই বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। আপনি একটু মায়া করেন, আপনি দিলে দেবেন, না দিলে নাই। মাদ্রাসার ক্ষতি আপনি কইরেন না, আপনি চুপ করে বসে বসে আমিন আমিন করেন। আরেকবারে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন করে হেই সোয়াব, খারাপ কি? মার হাবা কর না কেন? আর একটা লোক উঠেন না দয়া করে, যারা উঠছে তারা তো মনে করছে যে ভাগ্যকে রাখতে পারছে নি আমার হুজুরে, জিতছি বড় জিতছি, আগে গেছে। এত জিতনের দোকানে মাইজা মাইজা ঠই জ্ঞান, মাইজা মাইজা ঠই জ্ঞান, আল্লাহ জিতাই দেবে, ঠিক কিনা কও? একজন লোক, এই যে রবিউল ইসলাম রবিউল ভাই শিকদার সাহেব, উনি দিলেন 50। আব্বা আম্মা আছে? আব্বাও নাই আম্মাও নাই। রবিউল ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ
মেহেদি হাসান সেলিম ভুইয়া সভাপতি না, জনাব সেলিম ভুইয়া আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা, করো মঞ্জুর করো। মাহফিলের ভিতরে সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরেও আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কনাবি। সেলিম ভাই উনি দিলেন 50,000। আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই আম্মাও নাই। আল্লাহ সেলিম ভাইয়ার আব্বা আম্মার কবর জান্নাত বানাও, কনকনে ঠান্ডার ভেতরে জান্নাতি আরামে রুমের ব্যবস্থা করে দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছে একজন? আছে? হ্যাঁ, কি নাম? বাদল ভাই। আব্বা আম্মা আছে? বাদল ভাই, মোহাম্মদ বাদল। আব্বা আম্মা আছে? আব্বা নাই। আব্বা নাই, মা আছে। আম্মা আছেন? জি। মাশাআল্লাহ। আমার বাদল ভাই আব্বা নাই, আম্মা আছেন। ও বাদল ভাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। এই ছেলেটা একটু বসন্ত, বেয়াদবি আর সহ্য হচ্ছে না আমার। এতবার ডাকতে হবে কেন? তামাশার একটা মাত্রা আছে। তাই আপনাদের মাদ্রাসার জন্য আমি হাত বাড়াইছি। আমার টাকাকে আপনার টাকা তুলে দেওয়ার। আপনি দেখেন না বাচ্চারা উঠে গেল, একজনও থামাইলেন না। সবাই কনা আমিন। কি ভাই? বাদল ভাই আব্বা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন। আব্বার নামে দিল 50,000। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, কবুল করো, মঞ্জুর করো। 4 নম্বরে, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। 4 নাম্বার পারবেন? কপাল খুলে যাবে বাবা। আপনার আব্বার রাখে যাওয়া জমিনে তো চাষ করে খান, বাবার জন্য দিবেন, কপাল খুলে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। সবাই খালি উসমান গনি ভাইয়ের ইচ্ছা। এবারে কি না দিত না করছো তোমরা রে? খালি চায়। মোহর মুন্সি 50,000 আর আগে আমাদের এই সার্বিক ইয়ার জন্য আগে দিয়েছে 35,000, এলো 85,000। মোহর ভাই এখন দেবে 50,000, আগে দিছে 35,000। কো মোহর ভাই কো? ইউনিয়ন বিএনপির সভাপতি। আপনারা কি মিলে ঠেহা দিলেন আমি বুঝলাম না। 33 বছর মাহফিল করি, মানুষে 50,000 দেয়, না হইলে 1 লাখ দেয়। 85,000 আমার জীবনে আমি দেখছি না। এবার 35,000 ফেরত দিয়ে রে না, ফেরত দিয়ে আমরা 50 একটা মিল মতো দিব। হ্যাঁ, 1 লাখে মারহাবা কয় না রে? জোরে কয় না মারহাবা? মোহর মুন্সি সাহেব 85 দিছিল, 15,000 টাকা জরিফানা হইছে। সমস্যা নাই, সমস্যা নাই, ভালো ব্যবসায়ী। আরে ভাই যাইতে পারে কুতুর সুইয়া যাইয়া। মোহর ভাই উনি দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হেগুল দিয়া হইয়া রইছে 2 লাখ। মোহর ভাই দিয়া লাইছে 1 লাখ, হয়ে গেল 3 লাখ। উসমান গনি বায়ু দিব, তোমরা ঘন ঘন সাউন্ড লাগতো না। আপনার ফাইল চাই আমি না করছি তোর, এবারে কি দিত না করছে তোর এই হতো তো লাস্টে আরো লাস্টে দেবে। আচ্ছা এবারে যখন দেখবো যে আমরা আটকাই গেছি গা, এবারে দেখবা তখন খেলা দেখবা। উস্তাদের মাইর শেষ নাই। উস্তাদে যে কি খেলাটা দেয় কলাবার ইচ্ছা খেলাটা চাইয়া যাইস। মার হাবা কয় না রে? জোরে কয় না মার হাবা? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 3 লাখ। আর একটা লোক দাঁড়াও, 50,000 টাকা। আরেকজন কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, শব্দ এক দোয়া মনে কইরো না। এখন করে ঠান্ডার ভিতরে এই হাজারো মানুষের জনস্রোত আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছেন। মারহাবা বলবেন না? আর কে আছেন? 50,000
দুইটা লোকে 50,000 তারপরে দেখবেন উসমান গনি বাইরে দিয়ে খেলাটা দিতে আছে একটা মাতাল করে লাভ দেখবা দুইটা লোকে 50,000 দিলে দেখবেন একটা মিল মতো লয়ে যে উসমান গনি বাইরে দিয়া কিতা করার কেউ কেউ আন্তাজ করে লাইছে আমার সেলিম ভাই বুঝ জ্বালাইছে না আইসের নমুনায় কয় হ্যাঁ দুইজনে দেন 10,000 50,000 করে দুইজনে দেন তারপর উসমান গনি বাইরে দিয়ে সাইজ করে এলাম দেখবা ইনশাআল্লাহ আল্লাহ দুইটা মানুষের কলজার ভিতরে মাদ্রাসাটা লাগে একটু মায়া লাগাই দাও আসেন না একজন 50,000 আর নাই 50,000 একটা লোকও নাই আল্লাহ কই আলাইছি আল্লাহ মুস্তাক ফৈজের হাত খালি যাবে কলাকান্দি থেকে একটা লোক দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 দিয়া দেব নাই নাই আহ ভাই একটু 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 রে একটু একটু তো গোমটা টোমটা দিয়ে তেমন করছে আমারই বোধহয় দেখে না আমি যে দেখিতে তো দেখে না 50,000 একজন পারতেন না একজন নাই আমার একটা কলজার টুকরা আমার কাছে যুবক নাই যে হুজুর আপনারা তো মায়া করি আপনি এতবার বলা লাগবে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ পারবেন একজন 50,000 50,000 না তোমরা ইয়াতে উসমান গনি ভাই 4 টাকা নিতে পারলা না তারা খেলা শেষ তোমরা খেলা আটকাই দিছে এক সাইডটা গোল দিয়া যাবো এবার আল্লাহ যা করে কর কি হর বহন তোমরা না দিলে নাইও একজন 50,000 টাকা দেবেন না নাই এটা বেমিলে থাকবে উসমান গনি ভাই নমুনা খারাপ আচ্ছা ঠিক আছে বুঝছি 25,000 দেন একজনে যে হুজুর আমি 50,000 পারবো না আমি 25,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ আছেন একজন 25,000 25 কোরআনের মাদ্রাসা কপাল খুলে যাবে ইনশাআল্লাহ সব দান এক দান মনে কইরো না কবুল হওয়া মাহফিলে আল্লাহ অবশ্যই তোমার দান কবুল করে নেবেন আছেন আচ্ছা 20,000 দেন একজনে 20,000 যে হুজুর আমি ইনশাআল্লাহ 20,000 টাকা খালি দিয়ে না এটা আমার বরাদ্দ দিয়ে না আপনার আর অন্যতম দিতে আছে আপনার অন্যতম দিতে আছে আই কে আছেন 20,000 20,000 এটা কি শব্দ উৎসব করে রয়েছে আরে নাই তা 20,000 আর একজন দেন না 20,000 আপনি তো ধনী মানুষ ভাই মাদ্রাসার এরা দিবেন 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই পারবেন না 20,000 টাকা দেওয়ার মতো নাই একজন আল্লাহ তুমি কপাল খুলে দাও মায়া লাগাই দাও অন্তরে মাদ্রাসার জন্য কোরআনের মাদ্রাসা নাই সব বইয়া রয়েছে ঘুমাই যাইতে আছে সব আহা নাই একজন 20,000 টাকা দেওয়ার মতো নাই পারবেন হবেন না বুঝছি কবুল করো মঞ্জুর করো আমার উসমান গনি ভাই মিল মতো আপনারটা কই আলাম 25,000 না বললে আরে না গ্যাপ গেল আরে না ফলাফল মানে না আপনারা মানে না উসমান গনি ভাই মানে না উসমান গনি ভাই বিপদে আমিও তো পড়ছি বিপদ আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন উসমান গনি ভাই যাও তোমরা বাড়াবাড়ি করো না আমি একটা রায় দিয়া দিই মাননি তোমরা সব 50,000 দিয়া দিব সব আর কথা কইও না ঠিক আছে নি সবাই বলো মার হাবা আরে কান্দেন না ঠিক আছে কান্দেন কি হতেন 50,000 উসমান গনি ভাই মানুষটারে আমার ভাল লাগছে আমার মোহব্বতের ভাই আমি বলছি হাসি দিয়া বলছে ঠিক আছে হুজুর আপনি বলেছেন আমার আপত্তি নাই উসমান গনি ভাই উনি দিলেন 50,000 হয়ে গেল 3.5 লক্ষ টাকা বলো মার হাওয়া 10,000 15,000 20,000 10,000 কে দিছে 15 কে দিছে কই উনি কো হাজি সুবেদার নায়েব আলী সাহেব ওনার সন্তানদের কাছ থেকে ওনার পক্ষ হয়ে 15,000 টাকা হয়ে গেল 3,65,000 টাকা মার হাবা কেন মাশাআল্লাহ কত 10,000 জনাব হাজি আলী হোসেন মোল্লা উনি দিলেন 10,000 হয়ে গেল 3,75,000 মার হাবা কয় না আরেকজন লাভ দিয়া দাঁড়াও সোহাগ নূর বিটিকান্দি ছাত্র দলের সভাপতি 10,000 টাকা সোহাগ নূর ভিটিকান্দি ছাত্র দলের সভাপতি উনি দিলেন 10,000 হয়ে গেল 85,000 আরেকজন 10 কে আছেন 10 কাপ 15 হইলে না মিলবো ফিগার হ্যাঁ 10 আছেন একজন দাঁড়ান যে হুজুর 10 পারবেন না এত রাত্রে এতবার বলতে ভাল লাগে
10,000 টাকা একজন দেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। নাই, হ্যাঁ, এতগুলো লোকের মাঝে 10,000 টাকা একজন দেন, পারবেন? 3,85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। নাই একজন 10,000? একটা লোক পারবেন না? মায়ের নামে বাবার নামে দিতে মন চায় না, নিজের মাল লেগে নিজে দিল। মোহাম্মদ শরীফুল ইসলাম শিকদার, মোহাম্মদ শরীফুল ইসলাম শিকদার, উনি দিলেন 10,000, হয়ে গেল 95,000। এবার একজন দিয়ে দেন 5,000 টাকা, একজন 5,000। মাশাআল্লাহ, আমার আদরের মুশাররফ, ইসলামী আন্দোলনের নেতা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, সঁপে দিয়েছে নিজেকে আল্লাহর জন্যে। আমার আদরের মুশাররফ হুসাইন দিয়ে দিল 5,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। 1,000, 2,000, 100, 200, 500 যারা দেবেন 1 মিনিট সময়, এর ভিতরে আমরা দোয়া করে দেব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। কি নাম? সিদ্দিকুর রহমান। উনি নগদ দিয়ে, আর উঠার দরকার নাই, বাইরে যাবে সরছে। এতক্ষণ যখন গেছো না, আর গিয়া কি তা করবে, এক লোকে যাইয়ে দিয়ে ভালো হয়। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমি, সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করবো এখন। আবুল হোসেন শিকদার, উনি দিয়েছেন 5,000, সাবেক মেম্বার। আল্লাহ যেন এই সাবেক মেম্বরকে আবার বর্তমান মেম্বরের সুযোগ দেয়। সবাই কোন আমিন। আর কে আছেন? 100, 200, এই আপনারা যারা ভলেন্টিয়ার আছে ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20 যারা দিতে চায়, আমরা সবাই মিলে শরীক থেকে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলেও মায়েরা বোনেরা যারা দিতে চান, আপনাদের মাঝ থেকে 2-1 জন দাঁড়িয়ে যান, দায়িত্ব নিয়ে দিয়ে দেন ইনশাআল্লাহ। আল জাহাদি মাদ্রাসা ছাত্র পাঞ্চারামপুরের আব্দুল হক সরকারের নাতি 1,000 টাকা। আব্দুল হক সরকারের নাতি আল জেহাদ এই মাদ্রাসার ছাত্র, সে দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, কোন আমি। আপনাদের কি মাঠে কালেকশন করার কেউ নাই? আর কই গেছে? হুজুর, একজনে সারা মাঠ করবো? হ্যাঁ, হুজুর, একটু আমার দ্রুত। মেয়ের জামাই শুক্র আলী, মেয়ের জামাই মেয়ের জামাই শুক্র সৌদি, আলী। মেয়ের জামাইয়ের নাম শুকুর আলী, উনি সৌদি আরব থাকে। 5,000 বলেন মারহাবা। ভাই উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। এই সবাই যাও না, কই ফলাফল কই? আমার ফুরা মাঠে কয়েকজন খেলু যাবো, তাড়াতাড়ি কইরা। হুজুর, আমার শালা সিরাজুল ইসলাম মাসিমপুর, ওনার শালা সিরাজুল ইসলাম মাসিমপুর নিবাসী, ফোলার মামুয়ে, ওনার শালায় দিয়া লাইছে 5,000। বলো মারহাবা। আব্দুল হালিম মিন্টু 20,000 টাকা। আব্দুল হালিম মিন্টু, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আমার নাম লেখেন মুস্তফা ভুইয়া, আমার সেনাবাহিনী 5,000 আমি আরো। মুস্তফা ভুইয়া, আহা, এখন দোয়া হয়ে যাবে তো ভাই, শেষ তো আর কি, কালেকশন তো শেষ। মুস্তফা ভুইয়া, উনি দেবেন 5,000 টাকা। আলীর গায়ের শহীদুল্লাহ ভুইয়া, আইদুল্লাহ আলীর গায়ের শহীদুল্লাহ ভুইয়া 5,000 টাকা। সবাই টাকাগুলা দেন। আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই তওবা করি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক লাইনে থাকেন। বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। পড়েন আমিন। মোহাম্মদ মনির হোসেন মহিষমারি 5,000 টাকা। মোহাম্মদ মনির হোসেন মহিষমারি, উনি দিচ্ছেন 5,000। সবাই বলেন মারহাবা। ওকে, যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। এখন আমরা দোয়া করব। সবাই আমরা আল্লাহর কাছে মহব্বতের সাথে নিজেদের গোনা মাফ চাইবো, আব্বা আম্মার গোনা মাফ চাইবো। সবাই কোন আমিন। আমি একটা কথা বলি, তারপরে দোয়া হয়ে যাবে। কি বলেন? আমার আদরের মুশাররফ, তার আম্মা 2 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আলী হোসেন 10,000। মোহাম্মদ আলী হোসেন, উনি দেবেন 10,000 টাকা।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। শুনেন, এই যে আপনারা পোস্টারে একটা জিনিস খেয়াল করছেন, অফিসে চাকরি করে মোহাম্মদ খলিলুর রহমান 5,000 টাকা। খলিলুর রহমান সাব রেজিস্ট্রার অফিসে চাকরি করে, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আমরা ভূঁইয়া শব্দ আবার দলিল লেখক সমিতির তিতাসের সভাপতি, আর ওনাদের বাংলা এই কুমিল্লা জেলার যে সেক্রেটারি হাজি মঞ্জু, আমার দরবারের মজলিসে সুরার সদস্য, দরবার পরিচালনা পর্ষদের উনি হচ্ছেন মজলিসে সুরার অন্যতম সদস্য হাজি মঞ্জু। দুপুরবেলা দেখা হয়েছে, আপনার কথা বলছে মঞ্জু যে আমার লোক থাকবে ওখানে, হুজুর আপনাকে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে, আমিন কন। আমাদের বিজিবি ক্যাম্প, বর্ডার গার্ডের যে ক্যাম্পের যে চিফ, শুনলাম আপনাদের এলাকাতেই নাকি বাড়ি। উনি আমার এলাকার সাংবাদিককে ফোন করে বলেছে, হুজুর আমার এলাকায় আসতেছে, উনি আমার সাথে দেখা করার কথা। উনি কই আছে কি জানি, উনি আমার সাথে দেখা করার কথা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মজিদপুরের আবুল কালাম উনি দিচ্ছেন 5,000 টাকা। আব্দুল মোতালেব কানাইনগর 5,000। শুনেন, আপনার সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন, আমি 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা বিশাল মসজিদের কাজ হাত দিয়েছি। বাংলাদেশে এই পরিকল্পনায় এই পর্যন্ত কেউ মসজিদ করে না। নিস্তালায় হাসপাতাল, উসমান গনি ভাই 30 কোটি টাকা। শুনেন, এখন কথা বন্ধ করেন। নিস্তালায় হাসপাতাল 19,000 স্কোয়ার ফিট নিস্তালায় হাসপাতাল। ছাড়া নিস্তালায় হাসপাতাল, ফ্রি চিকিৎসা। বাংলাদেশে সরকারি বলেন বেসরকারি বলেন, ফ্রি কোনো হাসপাতাল নেই। আমি চিন্তা করেছি, খেটে খাওয়া মানুষগুলো টাকার অভাবে চিকিৎসা পাবে না। স্বাধীনতার 53 বছর পরেও বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে, কলিজায় মানে না। এই জন্য আমি প্রকল্প নিয়েছি 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আমি ইঞ্জিনিয়ার যখন আমাকে একটা ভিউ দাঁড় করালো, আমি বললাম এই মসজিদে নামাজ পড়বে কত লোক? কয় যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6,000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? আবার এই মসজিদের 30 কোটি টাকা বাজেটের। আমি বললাম এত টাকা আমি কোত্থেকে পাবো, আমি গরিব মানুষ। কয় হুজুর নিয়ত করে নেমে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করলাম যে 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা কামাই করি, 1 বছরের পুরা কামাই আমার মসজিদে দিয়ে দেব। আমি 1 বছরে 25 লক্ষ টাকা আমি দিয়া তারপরে আমার কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? 25 লক্ষ টাকা দিয়া আমি আমার মসজিদের কাজ শুরু করেছি। আমি যেখানে যাই একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি, কারণ আমি শুনেছি নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন আপনাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমি মাহফিল শেষে যখন আমার এলাকায় দরবারে যাই, আমি মসজিদের ছাদে উঠে কান্দি, আকাশের দিকে তাকিয়ে কথা বলি আমার আল্লাহর সাথে, মাওলা ও রব্বে কারীম, এই মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদ কে শেষ করবে? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চেয়েছি এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আবার একটু